Hello everyone, this is me Shubhoshri and welcome back to my YouTube channel. So আজকে আমাদের সেকেন্ড ডে। এখন আমরা যাব চেরাপুঞ্জি। ব্রেকফাস্ট এখনই করলাম, পোহা, ব্রেড, ডিম ছিল, ডিম ওরা খাইছে। আমরা ব্রেকফাস্ট করতেছি, পোহা, কলা, ব্রেড। দিস ইজ মাই আউটফিট। তারপর এই জিন্সটা, এটা আমার নতুন জিন্স। কালকের থেকে আজকের মেকআপটা আমার বেশি ভালো লাগছে। গাইজ সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়াবো। এই যে আমাদের গাড়ি এখানে, এখন বাড়ায় যাবো। আর কালকে আই থিঙ্ক বৃষ্টি হয়েছে, এত সুন্দর লাগতেছে। ওয়াও! আর এই যে এই হোমস্টেতে আমরা আছি এখন, সুন্দর হোমস্টেটা। ও মাই গড, বৃষ্টি পড়তেছে এখনো ঝিরি ঝিরি। তোমাদেরকে বাইরেটা দেখাই, মানে রাস্তা একদম চিকুন গলি। ওই যে এখানে দোকান টোকান না খুব কম, ভাল লাগে এরকম জায়গা। গাইজ আমরা গাড়িতে উঠে বসে পড়ছি, এখন মা ওরা আসতেছে, সবাই বসবে। প্রিয়াম শিবম ওই পিছনে বসছে। একটু স্লো করো না। হ্যাঁ, মইতো গুচি আহিলো, মইতো সোমাই আহিলো। গাইজ আমরা চলে আসছি এখন লাইট রুমে। এখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে, আমরা বাড়াইতে পারতেছি না এখান থেকে। তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যেতেছে না, তো ওয়েট করতেছি দেখি কখন বাড়াতে পারি। এমন করে বাড়ানো সম্ভব না একদম। লাইট রুমের লাইটও দেখতে পারবো না, রুমও দেখতে পারবো না। সবাই ভিজতেছে, ঠিক আছে, আমার ভিজার কোনো শখ নেই। আমাদের গাড়ি এখানে, ওদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। গাইজ আমরা বাড়ায় গেছি, বুঝতে পারতেছি না এই ভিউ দেখার জন্য আমরা এত কষ্ট করে রেনকোট পরে আসলাম। ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, মা কাঁপতেছি আমি। ও ভাই লাগতেছে, ব্যথা লাগে তো। খালি ভাই যাবো না, খালি ব্যথা লাগে, আর ব্যথা লাগে। এটা কি ভিউ? ওই যে ওরা দেখাই যেতেছে না, এটা কি ভিউ ভাই? গাইজ আমরা আইসে পড়ছি, এখানে সবাই রেনকোট পরছে, ঠিক আছে। ওই ইধর এরা আমার মেকআপ কইলা কইলা পড়লো। এখানে সবাই রেনকোট পরছে, মা, আমি, প্রিয়ম, এদিকে সবাই। এদিকে টিকিট কাটা হইতেছে, আমরা ভিতরে যাব ভিউ পয়েন্টটা দেখার জন্য। ভিউ পয়েন্ট চলে আসছি আমরা। কি সুন্দর, ওই কি সুন্দর, ওই যে আরব জাদু জাদু, কি সুন্দর, জানতাম না এতটা সুন্দর হবে। ও মাই গড, এদিকে তাকানো ভাই, নিচটা দেখ একবার। মা গো, কিছু ওমান দেখা যেতেছে না, হয়তো ফোনে আরো বুঝে যেতেছে না, কিন্তু এমনি ভাল লাগতেছে বহুত। গাইজ আমি এখানে বসে আছি এখন, মা ওদেরকে কাউকে খুঁজে পাইতেছি না আমি, ঠান্ডা লাগতেছে। আমি এখানে বসে আছি। ওয়াও, ভিউটা ওখানে মানে নিচে বেশি সুন্দর, বাট আমি উপরে উঠা পড়ছি। গাইজ আমরা এখন আসছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। অলমোস্ট কয়টা ওই 1-1:30 মতন বেজে গেছে।
এখন খাওয়া দাওয়া করবো এই রেস্টুরেন্টে। এখানে সব গ্রিনারি গ্রিনারি। তো চলো যাই খাওয়া দাওয়া করি। আমরা খাইতে যখন গেলাম তখন এরকম মেঘ ছিল না, এখন পুরো মেঘ মেঘ হয়ে গেছে। হ্যাঁ প্রবলেম হচ্ছে না, কিভাবে একটা ভিডিও আপলোড করতে হবে। গাইজ আমরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন চলো যাই। আমরা কোথাও স্নান করার প্ল্যান আছে, জানি না এই ঠান্ডাতে কি হবে। ট্রেনে পড়ে গেছিল, নাকের অবস্থা। আমার নাক আমি নিজে কাটে তোর নাক তুই আমি নিজেই কাটি। কাটিস নেই গাধা, এটা ব্যথা পেয়েছিস। গাইস দেখো তোমরা কি সুন্দর। তো এখন আমরা চলে আসছি গোল্ডেন কেভ। ভিউটা জাস্ট অসাম। জাস্ট কি বলি আর, শুরু হয়ে গেছে ওখানে ফটোশুট করা। অ্যাডভেঞ্চার। ওই মোবাইল দেখে দেখে না বেশি। সেই সুন্দর, সেই এত দূরে তাই অলমোস্ট ভিজে গেছি, মুখ ভিজে গেছে। খুলে যাক, গেঞ্জি আছে তুমি? বাবাকে দেখো গাইস, বাবা টাওয়েল পরছে। बोला बोले रास्ता की जगह है হ্যাঁ এই রাস্তা বাবা ফটোশুট করে দিছো। হ্যাঁ ওইদিকে যাও, ভাইয়ের কাছে যাও। হালার টাইট হয়ে গেছে আমাদের এখানে, হয়ে গেছে। এখন দেখতেছি আমরা নেক্সট। হালার টাইট হয়ে গেছে, সবাই উঠতে পারতেছে না কেউ। খেলা দিলে আমার ডবল খাটনি হবে। আরফ কি চড্ডি পরছে না পরে নেই, নেক্সট এপিসোডে আমরা বলবো তোমাদের। এই যে পড়ছি গাইস। না দেখাবই না ক্যামেরার সামনে, কেন কি আমি চাই না তোর আসল জিনিসটা দেখা ভালাক মানুষ। এই যে জিনিস, এই যে আমরা এখন আসছি আরেকটা ওয়াটারফল দেখতে। এখানকারও ভিউটা খুবই সুন্দর। গেল, আমি কানের থেকে অকামটা বেশি করি। বেশ জুতাও গেছে ভিজা, মোজাও গেছে ভিজা, জিন্সটাও ভিজে গেছে। ও ওয়াও, থ্যাংক ইউ। জিপসি না এগুলা? সেকেন্ড ওয়াটারফল, খুব সুন্দর। এই ওয়াটারফলটা দেখা মনে হচ্ছে এই যে বাহুবলীর ফিল্ম শুট করা হয়েছিল না, ওইরকম লাগতেছে, সেই সুন্দর। ক্যামেরা অন করলে আমি পড়ে যাব,
আর ক্যামেরা অন না করলে তোমরা কিছুই দেখতে পারবে না। নিজের প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও, প্রাণটা বাঁচাই গেলি। গাইস এখন আমরা আসছি এই ওয়াটারফলে, পুরা নিচে যাই নাই। আমার হাইটের থেকে খুব ভয় লাগে, এখানে যে বসে আছি তাও যে কত ভয় লাগতেছে আমার। এই যে ওরা কাকিরা ওখানে গেছে, এই যে এই বাসের এটা দিয়ে ওইখানে যেতে লাগবে। আমার দ্বারা এটা অসম্ভব, পিয়মের অসম্ভব, এই জন্য আমরা দুজন এখানে বসে আছি। এখন ওই উপরে উঠতে লাগবে, এগুলো এত পিছলা পিছলা সিঁড়ি, আমি পয়রা যাই কি হবে, আমার মান সম্মান কই থাকবে। উঠছে রে ভাই, মা আমি যদি এর আম পিছলা। মেঘ, এটা কিন্তু কোনো কুয়াশা বা কিছু না, এটা মেঘ। ওয়াও কি সুন্দর লাগতেছে, এটা তো মজাই শেষ হয় না। আমার ভাই কিন্তু আমাকে আসার পরের থেকে একদমই পাত্তা দিতেছে না। সুন্দর ভিউ দেখছো এটা? চলবে চলবে, বাড়ি যাই মজা দেখাবো। কি সুন্দর লাগতেছে ভিউটা, এখানে বসে আছি আমরা, ওরা এখন আসতে পারে নাই। হ্যাঁ সানসেট দেখতে মজা লাগবে। আমরা এখন চলে আসছি ডেন্টেল ফলসে, খুবই জঘন্য রাস্তা বাট চলে যাই। ওইখানকার ভিউটা যদি ভালো হয় তাইলেই ভালো। যদি বৃষ্টি হইতেছে, ও ও বৃষ্টি হইতেছে না, এটা মাই গড, যতগুলো দেখতেছি সবগুলোই সুন্দর। এটা দেখ, কি সুন্দর রে। জায়গাগুলো মানা লাগবে। জায়গাটাই যাইতে পারতাম, কি সুন্দর লাগতেছে, মাই গড। তোমরা জাস্ট এটার সাউন্ডটা শুনো, ঠিক আছে? এটার থেকে প্লিজ কিছু হতে পারে। তো করছে কি আমার তো মন না মানুষ না, খারাপ লাগে কি আর কি সবাই আর কি ভালো লাগে। আরো কি বা বইতে এখন রুমে চলে আসছি, ফ্রেশ হয়ে নিব। কাকিরা ওরা এখনো আসেনি, আর একটা গাড়ি ওরা আসতেছে। চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার ভালো মতন গুছাইলে পরে আমিও বাইক করে দিতে পারবো। যে দুইটা না অ্যাড্রেস আলাদা রাখ। এখন আমি বানাইতেছি ম্যাগি দিদির আর আমার জন্য। তাহলে খাবি? তাহলে 3 প্যাকেট বানাতে লাগবে। আমি একটু বেশি মরিচ দিয়ে বানাইতেছি, আমার দিদি একটু স্পাইসি খাইতে বেশি ভালোবাসে তাই। এত মরিচ। গাইজ এখানে আমি বানাইলাম ম্যাগি, এটার মধ্যে এখনো মশলা দেইনি, মশলা দিব তার আগে বাবার জন্য দিয়ে নিই। বাবা তো মশলাটা খাবে না ম্যাগির। এখানে আমার ম্যাগি সেদ্ধ করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মা এখানে ম্যাগি সেদ্ধ করে খাবে, আর কি বলে এখানে মা এখন খিচুড়ি বানাবে। আর আমি এখন রাত্রের স্কিন কেয়ার করবো। ভাই কড়াই মারছে গাইস, ভাই কড়াই মারছে আজকে। তো আমি এখন ফেস ওয়াশ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হইতেছে। আমাকে অনেকক্ষণ থেকে আরো জোর করতেছে চল উনু খেলবো,
এখন আমরা খেলবো মিমি, এক প্যাকেট মিমি আর উইথ উনো। ফার্স্ট রাউন্ডে আমি জিতে গেছি, প্রিয়াম সেকেন্ড, থার্ড কে আরব, আর ফোর্থ বিনি। এখন বাবাও খেলবে, আমরা 5 জন খেলবো এখন। Hello guys. গাইস এখন আমরা ঘুমাবো। এই যে একটা শুয়োর এসছে আমাদের ঘরে, সবার পা টিপা দিল, আমাকে কইলই না যে বুনু তোর পাটা টিপা দিব। আমি কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কথা কইছিলাম, আমি নিজে না খায় কইছিলাম দাদা খাবি, কিন্তু ও কিন্তু একবারও কয়নি আমাকে। এটাতে মানুষের মনটা পরীক্ষা করা যায় যে কার মনে কি আছে। ওর মনে যে গুদিয়া ভর্তি সেটা ভালো মতনই বুঝে গেছি আমি। মাকালি আমরা কিন্তু এরকম করিনি, হচ্ছে তোমার কি বা আছে দেখছো গাড়ি রাখে